বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞান, যে তোমাদের সেকেন্ড সাবমিটিভ যে পরীক্ষা হবে, সে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য যে পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্ন বিচিত্রার সমাধান। এই ভিডিওতে তোমরা প্রত্যেকটা সেট, মানে 1 থেকে শুরু করে তোমাদের 21 অবধি যে সেট আছে প্রশ্ন বিচিত্রায় 2024-এ, সেই পুরোটা কিন্তু এইখান থেকে সম্পূর্ণ সমাধান, নির্ভুল সমাধান তোমরা দেখে নাও আমার ভিডিও থেকে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল বিষয়ে। দেখো, এখানে প্রথম যে সেটটা তোমাদের এখানে আছে, মানে 1 নম্বর যে স্কুলটা, পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের প্রথম যে সেটটা দেখো, আলিপুর দুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। যে তোমাদের এখানে দেখো 1 নম্বরে সুন্দর করে তোমরা প্রথম থেকে শুরু করে দেখে নাও। যে অনেকে আছো যে যারা হয়তো প্রশ্ন বিচিত্রা কিনতে পারোনি, বা ভাবছো যে এমন একটা মানে পিডিএফ আমরা চাই যেখানে প্রশ্ন সাথে উত্তর যেন থাকে। তো তোমাদের এই ভিডিওটা দেখে নাও, তোমাদের আর কোনো অসুবিধা হবে না, কারণ এখানে প্রশ্ন সহ উত্তর তোমাদের কিন্তু করে দেওয়া হয়েছে। আমি 1 নম্বর সেটটা তোমাদের প্রত্যেকটা আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীরকমভাবে তোমরা করো। এখানে দেখো প্রথম দিকে দেওয়া আছে যে ফিজিক্যাল সায়েন্স, মানে ভৌত বিজ্ঞানের পার্টটা তোমাদের শুরু হচ্ছে এখানে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো যে কোন ধরনের প্রতিফলনে, 1 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এখানে দেখো নিয়মিত প্রতিফলন, উত্তর হচ্ছে নিয়মিত প্রতিফলন। 2 নম্বর হচ্ছে দেখো যে উপচ্ছায়া কাকে বলে। যে প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। 3 নম্বর দেখো, আপতিত রশ্মি প্রতিফলকের উপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে। উত্তর হচ্ছে 30 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন দেখো, চৌম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। 1 নম্বর হচ্ছে যে চৌম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। এই মেরু দুটি হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু। 2 নম্বর হচ্ছে চৌম্বকের আকর্ষণ ধর্ম আছে। চৌম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল ইত্যাদি আকর্ষণ করে। 5 নম্বর দেখো যে একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি। উত্তর হচ্ছে তড়িৎ শক্তি। তারপরে দেখো 6 নম্বরে একটা শূন্যস্থান পূরণ করো। দেখো রং ধনু সৃষ্টির কারণ হলো বিচ্ছুরণ। তারপরে দেখো আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিছুটা এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে 4টা। দেখো, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো আয়না। উত্তর হচ্ছে আয়না। চৌম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটা হলো আবেশ। পরে দেখো যে প্রদত্ত বিকল্পটির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। উত্তর হচ্ছে পেট্রোলিয়াম। তারপরে দেখো তড়িতের সুপরিবাহী পদার্থ হলো তামা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর চলে আসছি আমরা, যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে এ নম্বরে দেখো কি দেওয়া আছে, যে সুচিত্র ক্যামেরা বস্তুর উল্টো প্রাকৃতিক গঠন করে এর দ্বারা কি প্রমাণিত হয়। দেখো উত্তরটা হচ্ছে যে আলো সরল রেখায় গমন করে। এই ধর্ম অবলম্বন করে ক্যামেরার সম্মুখে কোনো বস্তুকে রাখলে অপর পাশে রাখা ঘষা কাঁচের পর্দায় বস্তুটি উল্টো প্রকৃতির সৃষ্টি হয়। তারপরে দেখো 2 নম্বর, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব যদি 50 সেন্টিমিটার হয়, হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে। 100 সেন্টিমিটার। উত্তর হচ্ছে 100 সেন্টিমিটার। তারপরে 4 নম্বরের পার্টে দেখো কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। কোনো একটি দণ্ড চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেমি হলে চৌম্বকটির এটা একটা তোমাদের গাণিতিক সমস্যা। তোমরা দেখে নাও সুন্দর করে, এখানে আরও প্রশ্নগুলো আছে গাণিতিক। এবার দেখো পরের প্রশ্ন দেখো, যে
বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী? শক্তির চাহিদা দিন দিন বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো। এগুলো তোমরা সুন্দর করে দেখে নাও, আস্তে আস্তে করে সুন্দর করে লিখতে থাকো। তোমরা প্রত্যেকটা তোমরা দেখে দেখে সুন্দর করে লিখো। এবার আসছে দেখো যে একটু পার্ট আলাদা আসছে, দেখো লাইফ সায়েন্সের জীবনবিজ্ঞানের পার্টটা আসছে। যে প্রথমে বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, ঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পূরণ করো বা সম্পূর্ণ করে লেখো। দেখো 1 নম্বর, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের রয় সেই জায়গাটা হলো পর্ব। তারপরে শূন্যস্থান আছে, দেখো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। যে পরাগধানীতে থাকে পরাগ রেণু, পরাগধানীতে থাকে এখানে শূন্যস্থানের রেণু। একটি বাক্যে উত্তর দাও যে মৃদভেদী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ দাও। কুমড়ো ও তেঁতুল বীজের মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। তোমরা এরকমভাবে সবটা স্কুল, এখানে দেখো দ্বিতীয় স্কুল শুরু হচ্ছে আবার, যে বালুরঘাট হাই স্কুল, এখানে 2 নম্বর, এখানে প্রথমেই দেওয়া আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তোমরা দেখে নাও সুন্দর করে। আমি প্রত্যেকটা বলছি না প্রশ্ন, কারণ বলতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য আমি আস্তে আস্তে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য তোমরা সুন্দর করে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা স্কুল তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো। আর কেউ যদি মনে করো যে আমি এই পিডিএফটা নেব, তাহলে এই পিডিএফটা কিন্তু ফ্রি নয়, কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে, তারপরে আমি এই পিডিএফটা দিব। আর তোমরা যারা আমার ছাত্র ওদেরকে তো আমি অবশ্যই দিব। তো এখানে দেখে নাও 3 নম্বর স্কুলটা, 3 নম্বর স্কুলটা সুন্দর করে দেওয়া আছে। প্রথমে এমসিকিউ, তারপরে শূন্যস্থান পূরণ, এক কথায় এই সমস্ত কিছু তোমরা সুন্দর করে করে আস্তে আস্তে করে দেখে নাও। এখানে লাইফ সায়েন্সে শুরু হচ্ছে, একটা ছবিও তোমাদের দেওয়া হয়েছে এখানে এই 3 নম্বর সেটে। এবার আসছে দেখো 4 নম্বর সেট, 4 নম্বর সেটটাও তোমরা সুন্দর করে দেখে নাও, একেবারে অসুবিধা হবে না আশা করছি তোমাদের। আর নির্ভুল সমাধান দেখে নাও, কোনো জায়গায় যদি তোমরা ভুল পেয়েও থাকো, টাইপিং মিস্টেক হয়ে থাকে বা পেয়ে থাকো, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে বা জানাবে কোন পেজে তোমরা এরকম পাচ্ছ। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকবে, কারণ যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমার কাছে যেন নোটিফিকেশান চলে যায়। আর তোমাদের কোন সাবজেক্টে এরকম পিডিএফ চাই তোমরা আমাকে কমেন্ট করে জানাও অতি শীঘ্রই। যে কোনো ক্লাস হতে পারে, আমাকে 5 থেকে 9 অবধি আমাকে মেসেজ করতে পারো যে কোন সাবজেক্টটা তোমাদের লাগবে। এরকমভাবে সুন্দর করে পুরো পিডিএফ একটা ভিডিওর মধ্যেই তোমাদের যেন পেয়ে যাও। এরকম কোন বিষয় তোমাদের লাগবে তোমরা আমাকে মেসেজ করে জানাও অতি শীঘ্রই, মেসেজ করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা মেসেজ করে আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছে তোমাদের মন্তব্য। যদি ভালো হয়ে থাকলে ভালো, এবং খারাপ হয়ে থাকলে অবশ্যই খারাপ বলবে। দেখে নাও তোমরা সুন্দর করে। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য আমি একটু স্পিডটা হয়তো বেড়ে যাচ্ছে, তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে। তার জন্য তোমরা থামিয়ে থামিয়ে দেখে নাও, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা যদি আমি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, কারণ ঘন্টার উপরেও হয়ে যাবে, কারণ 53টা পেজ আছে এই পিডিএফটার মধ্যে। তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই মেসেজ করো, আমার লোকালের হয়ে থাকলেও অবশ্যই মেসেজ করো। তোমরা আমাকে অনেকেই চেনো, কারণ স্কুলে আমি তোমাদের পড়াই। আর আবার বলি যে তোমরা ভিডিওগুলো দেখবে, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই, বা কোন জেলা থেকে দেখছো অবশ্যই মেসেজ করো আর আমাদের সাথে থাকো। তোমাদের এই প্রশ্ন বিচিত্রা বাদেও যদি ইতিহাসে কোনো বিষয়ের উপর যদি তোমাদের তোমরা যদি ভিডিও চাও,
তাহলে আমাকে মেসেজ করতে পারো। ইতিহাস বিষয়ের উপর তোমরা ক্লাস 5 থেকে 12 অবধি যে কোনো ক্লাসের তোমরা ভিডিও আমাকে মেসেজ করো, কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও লাগবে। আমি কিন্তু তোমাদের এই রকমভাবে বা যে কোনো টপিক, তোমরা যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা সেটা ভালোভাবে বুঝতে পারোনি, এরকম কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে তো আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব তার উপরে স্টাডি করে বা একেবারে সঠিক সমাধান তোমাদেরকে দেওয়ার জন্য। এখানে দেখো 14 নম্বর যে মালদা জেলা স্কুল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কুল। মালদা জেলার আমাদের এখানকারই যে প্রচণ্ড টাফেস্ট কোশ্চেন দেওয়া থাকে মালদা জেলার সেট থেকে, তোমরা দেখে নাও একেবারে সঠিক সমাধান। তারপরে দেখো 15 নম্বর সেট চলে আসলো। পুরো নামগুলো তোমরা কিন্তু দেখে নিবা, পুরো নামগুলো কিন্তু দুটো তোমাদের পাবে। আর এবার তোমাদের কিন্তু 25 নম্বরের পরীক্ষা হবে, সেকেন্ড সাবমিটিভ। তার জন্য 25-এ যেন 25ই পাও, এটা আমি আশা করি সবার কাছে। আর তোমরা পরীক্ষা ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা দিয়েছো। ফার্স্ট সাবমিটিভে আমি যেহেতু আপলোড করতে পারিনি, আমি অনেক দুঃখিত। তোমরা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাতে কত কে পাচ্ছ আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। তোমরা তোমাদের স্কুলের নাম এবং কত পাচ্ছ অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। আর তোমরা অবশ্যই এই ভিডিও দেখে উপকৃত হলে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে। কারণ অনেকে আছে যে টাকার জন্য হয়তো প্রাইভেট পড়তে পারছে না বা সময়ের জন্য হয়তো প্রাইভেট পড়তে পারছে না। তাদের জন্য যদি একটু সুবিধা হয় বা তোমরা একটু তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারো, তো তোমাদেরকে এখানে দেখো লাস্ট এই সেটটা হচ্ছে 21 নম্বরের সেট। তোমরা দেখে নাও সুন্দর করে লাস্টের সেটটা।